السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب غسل المحيض. قال حدثنا مسلم قال حدثنا وهيب قال حدثنا منصور عن أمه عن عائشة رضي الله تعالى عنها أن امرأة من الأنصار قالت للنبي صلى الله عليه وسلم: كيف أغتسل من المحيض؟ قال: خذي فرصة ممسكة وتوضئي ثلاثة. ثم إن النبي صلى الله عليه وسلم استحيا فأعرض بوجهه أو قال: توضئي بها. فأخذتها فجذبتها فأخبرتها بما يريد النبي صلى الله عليه وسلم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজ জুমাবার 25শে মুহররম 1443 হিজরি মোতাবেক 3রা সেপ্টেম্বর 2021 ধারাবাহিক আলোচনা মাসিক ঋতু সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব থেকে কিতাবুল হাইজ পর্ব নম্বর 4। ইমাম বুখারীর কিতাবের অধ্যায় নম্বর 14 বিষয়বস্তু বলছেন বাবু গোসলিল মাহিদ। এই অধ্যায় হচ্ছে মাসিকের গোসল সম্পর্কে, মাসিকের গোসল সম্পর্কে, অর্থাৎ মাসিক থেকে পাক পবিত্র হলে মহিলাদের উপর গোসল ফরজ হয়। যেমন স্বামী স্ত্রী সহবাসের পরে পবিত্রতার জন্য গোসল ফরজ হয়, বড় নাপাকি দূর করার জন্য গোসল ফরজ হয়, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। ঠিক তেমনি মহিলাদের মাসিক ঋতু বন্ধ হইলে, পাক পবিত্র হইলে পবিত্রতা অর্জনের জন্য গোসল ফরজ হয়। যেমন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয়ে থাকে নেফাস, সেটা বন্ধ হইলে গোসল ফরজ হয়। এগুলো হচ্ছে গোসল ফরজের ক্ষেত্র। বেশ অবস্থায় মহিলাদের ক্ষেত্রে অথবা পুরুষদের ক্ষেত্রে, যে ক্ষেত্রে মহিলা পুরুষ উভয় শরীক গোসল ফরজ হওয়ার কারণ বা অবস্থা। তো এই অধ্যায় হচ্ছে মাসিক ঋতুর গোসল সম্পর্কে। মাহিদ মাজদার মিমি, আরবি গ্রামারে যদি বলা হয় তো মাহিদ মানে হাইদ, মাসিক ঋতুর গোসল। আর মাহিদ যদি জারফ বলা হয়, হাজা ইয়াহিজ থেকে মাহিদ, তাহলে গোসলের অবস্থা, গোসলের নাম মাসিক অবস্থার গোসল, অর্থাৎ মাসিক অবস্থা থেকে পবিত্রতার গোসল, জারফে মাকান। 315 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না ইমরাতাম মিনাল আনসার, আনসারীদের জনৈকা মহিলা, কালাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবীকে বললেন মানে জিজ্ঞেস করলেন, কাইফা আগতাসালু মিনাল মাহিজ, মাসিকের গোসল আমি কিভাবে করব, মাসিক থেকে পবিত্রতা অর্জন কিভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসআলা জিজ্ঞেস করলেন। গত সপ্তাহে হাদিসগুলি এসেছে। একটি হাদিস থেকে বিভিন্ন মাসাইল যেহেতু ইস্তেমবাত হয়, বেরিয়ে আসে, ফোকাহায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ এক একটি হাদিস থেকে অনেক সময় অনেক মাসাইল ইস্তেমবাত করেছে, অনেক মাসালার দলিল প্রমাণ হতে পারে। এই জন্য একটি হাদিস বিভিন্ন অধ্যায়ে মুহাদ্দিসিনে কেরামগণ নিয়ে আসেন, কখনো এই মশলা প্রমাণ করার জন্য, কখনো আরেকটি মশলা প্রমাণ করার জন্য, কখনো আরেকটি মশলা প্রমাণ করার জন্য, এইভাবে। এই জন্য বারবার হাদিস আসে, বারবার একই কিতাবে একটা হাদিস আসে। কেন অনেকের প্রশ্ন যে একটা হাদিস বারবার নিয়ে আসার দরকারটা কি, আপনি বুঝেন না সেই জন্য। কারণ একটা হাদিসে অনেক হাদিস এমন রয়েছে যে 100-র বেশি মাসাইল একটি হাদিস থেকে ইস্তেমবাত করেছে। ঠিক, তাহলে সেই হাদিসটি 120 জায়গায় আসতে পারে, 120টি বিষয় প্রমাণ করার উদ্দেশ্যে। কেমন করে গোসল করব মাসিক থেকে, মানে মাসিক থেকে পবিত্র হলে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুজি ফিরসাতা মুমাসসাকা, তুমি নাও একটি কস্তুরী মিশ্রিত মিস্ক যে মূল্যবান আতর, সুগন্ধি, যেটা মৃগ নাভি থেকে, মানে হরিণের নাভি থেকে যেটা প্রস্তুত করা হয়, এটাকে মিস্ক বলা হয়। তো মুমাসসাকা এই মিস্ক থেকে, ইসম মাফউল সিগা। আর ফিরসা মানে হচ্ছে কাপড়ের টুকরো, এমন একটি কাপড়ের টুকরো নাও যেটি মিস্ক বা কস্তুরী মিশ্রিত। ওয়াতাওয়াদ্দাই সালাসান, এবং 3 বার তুমি সেটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো। তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাও শরীয়তের পরিভাষায় উজু করা। তো উজু করা কেন বলা হয়? কারণ ওযুর শাব্দিক অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ওযুর শাব্দিক অর্থ হচ্ছে ওয়াদাআতুন মানে উজ্জ্বল হওয়া, হ্যাঁ, সুন্দর হওয়া। তো মানুষ যখন হাত মুখ ধোয় তখন কি হয়? শরীরটা চমকে ওঠে, উজ্জ্বল হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো এখানে তাওয়াদ্দা মানে উজু করা নাই। তো ওই কাপড়ের টুকরো যাতে আতর লাগানো আছে, ওইটা দিয়ে আবার কিসের উজু করবে? তোর মানে হচ্ছে পরিচ্ছন্ন হও, হ্যাঁ, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জনের মাধ্যমে পরিচ্ছন্নতা আসে, পরিষ্কার পরিচ্ছন্নতা আসে। ওয়াতাওয়াদ্দাই সালাহ 3 বার করে, তার 3 বার করে যে গন্ধযুক্ত স্থান রয়েছে গুপ্ত অঙ্গ এবং তার চারপাশে, সেটাকে কি করো? পরিষ্কার পরিচ্ছন্ন করো। স্পষ্ট কথাগুলি। এই কথা বলতে গিয়ে এর বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছেন না। কারণ একটা মহিলার সাথে একজন পুরুষ মানুষ কথা বললে, আর এই বিষয়গুলির কথা বললে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে। এত খোলাখুলি বলা সম্ভব না ভদ্র মানুষের জন্য, সম্মানিত মানুষের জন্য। কিন্তু মাসআলা বলতেই হবে। তার উপর আল্লাহ ফরজ করেছেন, পুরুষ আসুক আর নারী আসুক, সবার তিনি রসুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ নারী সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছেন। তার উপর ফরজে আইন। আমার উপর ফরজে আইন নাই। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি না বলতে আর কাউন মহিলাকে জিজ্ঞাসা করে নাও, অন্য কাউকে, অন্য কোনো আলেমকে খুঁজে নাও। ফরজে আইন না, ফরজে কিফায়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বীনের তবলীগ করে দেওয়া মানে আবার ইলিয়াসী তবলীগ না, দিন পৌঁছিয়ে দেওয়া। দিনের তবলীগ মানে দিন পৌঁছিয়ে দেওয়া ফরজে আইন ছিল, ফরজে আইন ছিল। কোন দিন পৌঁছে দেওয়া? ওহির দিন, ওহি কোরআন এবং হাদিসের কথা। কিন্তু লজ্জাবোধ করছেন, আর মহিলা বুঝতেও পারছেন না। গত সপ্তাহে আলোচনা এসছে না হাদিস? জি। সুম্মা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিয়া, অতঃপর এই কথা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেয়ে গেলেন যে এর বেশি তো বলা যাচ্ছে না। কিন্তু মহিলা বুঝতে পারছে না। ফা আরাজা বিওয়াজহি, যার ফলে সেদিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন। চেহারাতে চেহারা মিলিয়ে সামনাসামনি যদি কথা বলেন তো বেশি লজ্জা লাগবে, তাই না? কিন্তু মুখ ফিরিয়ে নিলে অনেকটা লজ্জা কম লাগবে। জি। তো মুখটা ফিরিয়ে নিলেন। আওকাল, অথবা আবার বললেন তাওয়াদ্দাই বিহা, শুধু ওই শব্দই বলছেন, এর বেশি বলা যাচ্ছে না। তাওয়াদ্দাই বা তা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হও। ওই আতর সুগন্ধি মিশ্রিত কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হও। ফাখালতুহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন যে মহিলা বুঝতে পারছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশি খুলেও বুঝাইতে পারছেন না যে কী করতে হবে। মানে তখন আমি ওই মহিলাকে ধরে জাজাবতুহা, টান দিলাম, ধরলাম, টান দিলাম। জাজাবা মানে টান দাও, আমার দিকে একটু টেনে নিলাম, যে এদিকে এসো। ফাআখবারতুহা বিমা ইউরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তাকে জানিয়ে দিলাম, মানে বুঝিয়ে দিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি। মাসিক ঋতুর গোসল করতে হবে এবং গোসলের সাথে সুগন্ধি ব্যবহার করতে হবে, যে যদি সেটা লব্ধ হয় থাকে তাহলে। জি, রোজাটা লাগিয়ে দেন, খোলা রাখছেন কেন? 15 নম্বর অধ্যায়, বাবু ইমতিসাতিল মারআতি ইনদা গুসলিহা মিনাল মাহিজ। এই অধ্যায় হচ্ছে যে মহিলা মাসিক গোসলের সময় চুল আঁচড়াবে বা মাথার চুলের কি করবে?
চিরুনি করবে। জি, চিরুনি করবে। 316 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আহলালতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এহরাম বেঁধেছিলাম। কিসের এহরাম? কিসের এহরাম হয়? হজ অথবা ওমরার এহরাম বেঁধেছিলাম। আহাল্লা ইহিল্ল এর মানে হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে আওয়াজ উঁচা করা, উচ্চ স্বরে উচ্চারণ করা। জি, উচ্চারণ করা। এই জন্য আল্লাহ ছাড়া অন্যের নামে কোনো পশু যদি জবাই করা হয়, কোরআনের ভাষা ওমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যেসব পশুর ওপর আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, হ্যাঁ, হরে রাম, হরে কৃষ্ণ, ইয়া বাবা, খাজা বাবার নামে, এটি হচ্ছে বড় পীরের নামে, এটি শাহজালালের নামে, এটি আটরশির নামে, এই জবাইকৃত পশু বা এইরকম উৎসর্গ করা পশু যেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করা হয়েছে, এটা অমুক পীরের জন্য ছাড়া আছে, এটা অমুক বুজুর্গের জন্য ছাড়া আছে, শাহজালার জন্য, এটা আসরির জন্য, বা সেখানে আস্তানায় নিয়ে গিয়ে পেশ করা হয়েছে, সেখানে জবাই করা হচ্ছে, সেটা হারাম, সেটা হচ্ছে হারাম। তো এখানে ওহিল্লা শব্দটি এসছে। আর আহাল্লা শব্দ, ওহিল্লা, আহাল্লা থেকে ওহিল্লা হচ্ছে মজহুল আরবি গ্রামারে। এটা এহরাম বাঁধার ক্ষেত্রে, এহরাম বাঁধা মানে তালবিয়া পাঠ শুরু করার ক্ষেত্রে বলা হয়েছে। আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া উচ্চারণ করেছেন, তালবিয়ার আওয়াজ উঁচা করেছেন। লব্বাইক উমরা, লব্বাইক হাজ্জান, বা লব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এটা হচ্ছে ইহলাল বিত তালবিয়া, তালবিয়া উচ্চারণ করা, তালবিয়া উচ্চারণ করা। তো এখানে সেটাই বলা হয়েছে আহলাল। তো মা আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তালবিয়া উচ্চারণ করি, মানে লব্বাইক পাঠ করি, ফি হাজ্জাতিল ওয়াদায়, বিদায় হজে। বাংলায় বিদায়, আর আরবিতে হচ্ছে ওয়েদা বা ওয়াদা, ওয়ায়ে ফাতা দিয়ে হয় আর ওয়ায়ে কাসরা দিয়ে হয়। হ্যাঁ, আলবেদা করা, আমাদের সব লোকেরা বলে না আলবেদা, তো ওয়াওটাকে বাংলায় ব করা হয়, কোনো কোনো ভাষায় সেটাকে ওয়া করা হয়, ব আর ওয়ায়ের মাঝামাঝি করা হয়, সেটা বাংলায় যেহেতু নেই সেজন্য আলবেদা, মাঝামাঝি তো কিছু নেই। যেমন আরবিতে র বলে কিছু আছে, ড বলে কিছু আছে, তো আরবরা কি বলবে? প বলে কিছু আছে। পাকিস্তান নেই আরবি ভাষায়, তখন কি বলে? পাকিস্তান। বুঝা গেছে না? ঠিক ওই রকমই বাংলাতে ওয়া বলে কিছু নেই, হয় ওয়া আছে আর না হলে ব আছে। তো তখন সেটাকে অন্যরা যাদের ভাষাতে মাঝামাঝি আছে তারা মাঝামাঝি উচ্চারণ করে ওয়েদা, হ্যাঁ ওয়েদা, আর ওইটাকে বাংলাতে বেদা। জি, কখনো কখনো ওয়াকে জ পড়া হয়, যেমন বাংলাতে, হ্যাঁ না না না, এরকম কিছু মেলা শব্দ আছে। যুগোস্লাভিয়া, বাংলা কি বলা হয়? যুগোস্লাভিয়া। ইংলিশে কি লিখবেন? ইউগোস্লাভিয়া। অযোধ্যা, বাবরি মসজিদ, অযোধ্যা, বাংলায় অযোধ্যা, উর্দুতে, হিন্দিতে, ইংলিশে অযোধ্যা নয়। যারা ইংলিশ বুঝেন তারা অযোধ্যা, ওখানে অযোধ্যা লেখা আছে, অযোধ্যা। হিন্দিতে লিখলে অযোধ্যা, উর্দুতে লিখলেও আলিফের পরে ইয়া দিয়ে অযোধ্যা লেখা আছে। কথা বোঝা গেছে? জি। তো ওয়েদাটি ঠিক ওরকম, ওয়েদা, ওয়াদা আরবিতে, আর বাংলায় হচ্ছে আলবেদা। অমুককে আলবেদা বলতে গেছিলাম, অনেকে বলে এটা, কিন্তু বা বিদায় করতে গেছিলাম, ওই বিদায় শব্দটা ওখান থেকে এসছে, বিকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তালবিয়া উচ্চারণ করেছিলাম বিদায় হজে। ফাকুনতু মিম্মান তামাত্তা, আমি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ওই সমস্ত সাহাবিয়াতদের অন্তর্ভুক্ত ছিলাম, বা ওই সমস্ত হাজিদের অন্তর্ভুক্ত ছিলাম যারা তামাত্ম হজ করেছিল, যারা তামাত্ম হজের নিয়ত করেছিল, হজ শুরু করেছে, এখন হজ শেষ হয়নি, ঘটনা শুরু করেছে। ওয়ালাম ইয়াসুকিল হাদি, এবং যারা নিজের সাথে হাদির পশু সঙ্গে করে নিয়ে যায়নি তাদের অন্তর্ভুক্ত ছিলাম।
হাদির পশু তাহলে সঙ্গে করে নিয়ে যাওয়াটা এটা একটা প্রচলন ছিল, হ্যাঁ, আগের যুগ থেকে, এবং ইসলাম সেটাকে স্বীকৃত রেখেছে। এখন সেটা যুগের আবর্তন বিবর্তনে উঠে গেছে, কিন্তু কেউ নিয়ে গেলে নিয়ে যেতে পারে। জরুরি নয় যে মেনাতে গিয়ে আমাকে কোরবানি কিনতেই হবে, অথচ আমি এখানকার একজন এমন মানুষ ধরেন আছে না, বহু মানুষ সৌদিরে আছে যারা হাজার হাজার ছাগল পুষে, ছাগলের পাল আছে, মরুভূমিতে চলে জানতে হবে, উটের পাল, শত শত উটের মালিক নিজের ঘরের উট থাকতে উট কিনতে যাবে আর ওই ছাগল কিনতে যাবে মেনাতে, নিয়ে যেতে পারে না সাথে করে। তখনকার যুগে হাঁকিয়ে নিয়ে যেত, এখন গাড়িতে আপনার পিক আপে উঠিয়ে নিয়ে যাচ্ছে, ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, যেতে পারে। এটা হচ্ছে শৌকুল হাদি, মানে হাদি সঙ্গে করে নিয়ে যাওয়া। বোঝা গেছে কি না? এটা ছিল এক সময়, চলে আসছিল জাহিলিয়াতের জমানায়, লোকেরা হজ করত, তারাও নিয়ে যেত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে নিয়ে গেছেন। যেসব সাহাবীদের কাছে মদিনায় পশু ছিল তারা পশু সাথে করে নিয়ে গেছে, যার কাছে পশু নেয় অথবা নেয়নি, বিনা পশুতে গেছে, ওখানে গিয়ে হজ করব, হজ করার পরে ওখানে কুরবানি ব্যবস্থা করব, কিনে নেব। জি, যেমন এখন হাজী সাহেবরা করছেন। কিভাবে পরিবর্তনটা হয়েছে? আমরা চোখের সামনে যখন প্রথম দিয়ে হজ করেছি, এই ব্যাংকে টাকা পয়সা জমা রাখার কোনো সিস্টেম ছিল না। আজকের থেকে 1989 থেকে শুরু করে আজ পর্যন্ত, 1989 থেকে, ওই সব প্রথম হজ করেছি 1990। তো তখন আমরা নিজেরা জবাই করেছি, নিজেরা মানহারে কোরবানি পশু জবাই করার জায়গায় ঢুকতে পারতাম, দল বেঁধে ঢুকেছি, ছোরা সাথে নিয়ে, বস্তা সাথে নিয়ে, গোস্ত নিয়ে আসবো জবাই করে, আর নিজের হাতে জবাই করব, আর তারপরে পা, হাঁটুর অর্ধেক পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত রক্তে ডুবে যাচ্ছে। এইভাবে মানুষ জবাই করতে আমরা নিজেরই করেছি। এখন ঢুকার নিষেধ, ঢুকতে পারছেন না। যদি নিজেও যান ওইখানে, তো আপনার কাউন্টারে পয়সা দিতে হবে, আর আপনি দেখতে পাবেন যে আপনার ওখান থেকে হয়তো গ্লাস দিয়ে দেখতে পাচ্ছেন বা কাউন্টার দিয়ে যে আপনার পশু জবাই হচ্ছে, আর আপনি বলেন যে গোস্ত নেব, গোস্ত নেবেন, তো ঠিক আছে, ওরাই বস্তাতে রেডি করে আপনাকে ছোড়াও নিয়ে যেতে হবে না, আর আপনি নিজে হাতে জবাইও করতে পারবেন না, ভিতরে ঢুকতেও পারবেন না। এখনকার যেটা সিস্টেম বলছি, বেশ কয়েক বছর ধরে, 10-15 বছর থেকে এরকম শুরু হয়েছে। তো আপনি গোস্ত নিয়ে আসতে পারবেন, রেডি করে গোস্ত, আপনার গোস্ত আপনাকে দিয়ে দিবে, অসুবিধা নেই। আবার এর চাইতে বেশি সুবিধাবাদী হাজী সাহেব যারা, হয় অলস, আর না হলে সুবিধা যেটা সহজ আমার জন্য, সেটা হচ্ছে ব্যাংকে এখানে দাম আমি জমা করে দিলাম, রাজশাহী ব্যাংকে, ওরাই করে দেবে, ওদেরকে উকিল বানিয়ে দিলাম, জায়েজ আছে, কিন্তু উত্তম না। নিজের হাতে জবাই করা উত্তম, এবং নিজের কুরবানি থেকে গোস্ত খাওয়া হচ্ছে উত্তম, কিছুটা অংশ হইল। কেউ মক্কা গিয়ে জমা করলো, করছে না, দেখেন এই হলো পরিবর্তন এগুলো আর কি। তো বলছেন যে আমি ওইসব লোকদের, ওইসব হাজিদের অন্তর্ভুক্তি ছিলাম যারা হাদির পশু, কোরবানির পশু নিয়ে যায়নি। এখন হাদির পশু কি জিনিস? আমাদের ভারত বাংলাদেশের অধিকাংশ মানুষ হাদি কি জিনিস বুঝে না, মনে করে হাদি মানেও বাংলাতে কোরবানি করতে হয়, আর উধিয়া মানেও কোরবানি করতে হয় তর্জমা। সুতরাং হাদি আর উধিয়াকে একাকার করে দেয়, যার ফলে বেশ কিছু দিক থেকে হাদি আর উধিয়াতে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলি বুঝে না, আর উল্টো পাল্টা লিখে বসে বা বলে বসে বা ফতোয়া দিয়ে বসে। হাদি হচ্ছে মা ইউহদা ইলাল হারাম, এমন পশু যা হারামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, যে আল্লাহর হারামের সীমানার ভিতরে গিয়ে জবাই করব। আল্লাহর হারাম হচ্ছে কাবার চারিদিকে যে হারামের সীমানা আছে, মক্কার চারিদিকে। মক্কা শহর বাড়তে বাড়তে এখন বেশ কিছু মক্কার অংশ হারামের বাইরে চলে গেছে, এই জন্য মক্কা শহর পুরোটা হারাম বললে চলবে না। আবার কোন কোন এলাকায়, হ্যাঁ, যদিও এখন প্রায় মানে মক্কা শহর বাড়তে বাড়তে হারামের বাইরে সব দিকেই চলে গেছে, কিন্তু এমন এলাকা থাকতে পারে যেখানে এর বিপরীত, মক্কা শহর শেষ হয়ে গেছে কিন্তু হারাম শেষ হয়নি, হতে পারে। তো হারামের ভিতরে, হারামে, আল্লাহর হারামে নিয়ে গিয়ে জবাই করবে, তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে মেনায় জবাই করা। তাহলে এখানে একটা মশলা আরও জানেন যে হাজী সাহেবরা
মেনাতে তাদের কোরবানি যদি জবাই করে এটা হচ্ছে উত্তম, এটা জরুরি নয়। হাজী সাহেব দেখছে যে মেনাতে যদি জবাই করি তো দাম বেশি, কিন্তু মক্কার হারামের ভিতরে, হারামের বাইরে চলবে না, কিন্তু হাজী সাহেব যেহেতু আপনি হারামের ভিতরে আরেকটা কসাইখানা আছে। আমিও করেছি একসময়, ওই কাকিয়া এলাকায় গেছি, আমার এক সঙ্গী ছিল মক্কার সাথে, সস্তা বকরি ছাগল ওখানে কিনে নিয়েছি। আর পাহাড়ের ওপর ওরাকে দিয়ে দিলাম, তোমার এই জবাই করে দিয়ে দাও, গরিব মিসকিনকে দিয়ে দাও, কী করবো গোস্ত। জি, তো হারামের ভিতরে অন্য কোনো জায়গায় জবাই করে দিলেন আপনি, সেটাও হাদি। হাদি যদি নিয়ে যান সাথে করে, সেটাও হাদি। আর নিয়ে যাননি, ওখানে গিয়ে কিনলেন, কিন্তু হারামে জবাই করলেন আপনি, হারামের সাথে সংশ্লিষ্ট, সুতরাং ওর নাম হচ্ছে হাদি। তাহলে এই দিক থেকে হারামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বা হারামে জবাই করা হয়, এইটা শর্ত কিসের জন্য? হাদির জন্য। উযহিয়া কোরবানি না, কোরবানি সারা পৃথিবীর যে কোনো জায়গায় হইতে পারে, জাপানে হইতে পারে, আমেরিকা কানাডায় হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, মুসলিম দেশে হইতে পারে, অমুসলিম দেশে হইতে পারে, আবার মক্কাতে হইতে পারে। মক্কাতে যেসব হাজিরা হজ করেনি, মক্কার নাগরিক বা মক্কাতে মুকিম, হ্যাঁ, বাংলাভাষী আছে, তার বাড়িতে কোরবানি করছে, ওর নাম কি? হাদি নয়, কোরবানি। সেটা কোরবানির দিনে, কোরবানির 10 তারিখ, 10 জিলহজ, 11 জিলহজ, 12, 13 জিলহজ, এই দিনগুলিতে। এই দিন ছাড়া অন্য সময় যদি জবাই করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তো তার নাম আর উযহিয়া হবে না, কারণ উযহিয়ার জন্য এই 4টা দিন সীমিত। আর হাদি সারা বছর যে কোনো সময় হতে পারে। হাদি কখনো অজেব, যদি হজে তামাত্তু করে, কেরান করে তো অজেব, আর বাকি হাদিও নফল আছে। প্রত্যেকটি ইবাদতে দেখবেন যে অজেব ফরজও আছে, আবার নফলও আছে। যেমন সালাত, নামাজ ফরজও আছে, আবার সুন্নত নফলও আছে, আছে কি না? ঠিক তেমনই হাদিও কি আছে? অজেব কার জন্য? হজে তামাত্তু করলে, হজে কেরান করলে। কিন্তু কেউ যদি হজে ইফরাদ করে, নফল। কেউ হজ করলেন, এমনি উমরা গেছে, আপনার উমরা যাচ্ছেন, এটা মশলা অনেকে জানে না। উমরা গেছেন, মন চাইছে আল্লাহ সন্তুষ্টের জন্য, আল্লাহর হারামে আমি একটা জবাই করবো, আমি হ্যাঁ নিজেও খাবো, গরিব মিসকিনকে খাওয়াবো, এর নামও হাদি। কারণ হাদির জন্য সময়ের শর্ত নেই। তাহলে স্থানকে কেন্দ্র করলে হাদি হচ্ছে খাস, হাদি হবে শুধু হুদুদে হারামের ভিতরে। আর সময়কে কেন্দ্র করে বললে উযহিয়া কুরবানি হচ্ছে খাস, কারণ উযহিয়া শুধু হবে কোরবানির দিনগুলিতে, 4 দিনের ভিতরে। আর হাদি সারা বছরের যে কোনো সময় হইতে পারে। হাইজের অধ্যায় চলে গেলাম অন্য আলোচনায়, কিন্তু এই বিষয়গুলি অনেকে না বোঝার কারণে খুব ভুল করে থাকে, যার ফলে বিষয়গুলো বললাম। তার মধ্যে একটা ভুল হচ্ছে, হাদির পশু যখন একজন মানুষ নিজের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে, রাস্তায় হারিয়ে যেতে পারে। আবার এমন এমন যুগ গেছে যে কোনো নিরাপত্তা ছিল না, চোর ডাকাত ছিনতাইকারী বেশি। নিয়ে যাচ্ছে একজন মানুষ হজে, আর তার সাথে পশু আছে, লুটপাট করে নিল, কেড়ে নিল তার কাছ থেকে। কিন্তু আরবরা জাহিলিয়াতের যুগে কাফের মুশরিক থাকলেও আল্লাহর হারামের এত শ্রদ্ধা সম্মান ছিল এবং এত ভয় ছিল আল্লাহর আযাব গজবের, যে আল্লাহর হারামে জবাই করার জন্য পশু নিয়ে যাচ্ছে, আর সেটা ছিনতাই করব, হ্যাঁ, গজবে মরে যাব। কথা বুঝতে পেরেছেন না? যার ফলে তারা কি করত? কেলাদা, মালা, হাদির পশুতে মালা দিত। এখন এই হাদি আর কোরবানিতে পার্থক্য না বুঝে কিছু মুফতি দিল ফতোয়া ফেসবুকে এবছরে যে কোরবানির গলায় মালা দেওয়া হচ্ছে হ্যাঁ মৃত সুন্নাত ও জীবিত করছে। কোত্থেকে কোথায় নিয়ে চলে গেল বুঝতে পারলে না, বোঝার কারণে। তাহলে শরীয়তটা ভালো করে বুঝতে হবে ফতোয়া দিলে। অত সহজ নাই যে আমি একটা হাদিস পড়লাম আর ফতোয়া দিয়ে দিলাম। হাদিস তো এসছে মালাদার কথা, এই যে কেলাদা ইউকাল্লিদু এসছে মালা পরার কথা। আল্লাহু আকবার। তাহলে যেই ব্যক্তি হাদি নিয়ে যায়নি সেই ব্যক্তি হালাল হতে পারবে, আর হালাল হতে পারলেই হজে তামাত্তু করতে পারবে। হজে তামাত্তু কি করতে হয়? ওমরা করে, ওমরা বিচ্ছিন্ন, ওমরা হয়ে গেল, হালাল হয়ে থাকলেন 8 তারিখে হজের ইহরাম বাঁধবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা করতে পারবেন, কারণ তিনি কুরবানি পশু সাথে নিয়ে যাননি। কিন্তু যারা কোরবানি পশু সাথে করে নিয়ে গেছে তারা যতক্ষণ কোরবানি পশু জবাইয়ের সময় না হবে 10 তারিখে না, ততক্ষণ হালাল হতে পারবে না। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি পশু নিয়ে গেছেন, হাদি নিয়ে গেছিলেন। সেই জন্য তিনি বললেন যে তোমরা তো হালাল হয়ে যাও ওমরা করে, আর 8 তারিখে আবার ইহরাম বাঁধো হজের, কিন্তু আমি পারছি না, কারণ
আমি হাদিস সাথে করে নিয়ে এসেছি, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া ওয়ালা জাআলতুহা উমরা। আমি যদি আগে জানতে পারতাম যে আল্লাহ হজের মৌসুমে এরকম হালাল হওয়া জায়েজ করেছেন আর হজে তামাত্তু করা জায়েজ, কারণ জাহিলি যুগে এটাকে চরম অপরাধ মনে করত এবং বিলাসিতা মনে করত, এটাকে নাজায়েজ মনে করত, আর সেটি জানতেন, কারণ নতুন কিছু আল্লাহর পক্ষ থেকে ফরমান আসেনি, নির্দেশ আসেনি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে হাদি নিয়ে গেছেন, আর হাদি নিয়ে গেলে হালাল হতে পারছেন না। সুতরাং তিনি কি করেছিলেন? হজ্জে কেরান করেছিলেন। হজের সাথে এহরামকে উমরার এহরামকে উমরার নিয়তকে একাকার করে হজ উমরা একসাথে করেছিলেন। দুটোর নিয়ত একসাথে করলে ওকে কী বলা হয়? কেরান বলা হয়। আর শুধু হজের নিয়ত যদি করেন তাহলে হজে ইফরাদ বা মুফরাদ বলা হয়। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে কী করেছিলেন? হজে তামাত্তুর নিয়তে গিয়েছিলেন, কিন্তু তামাত্তু কমপ্লিট করতে পারেননি। এটাও শুনে রাখেন। উনি হজ কি করেছেন এই নিয়ে ওলামাদের ফোকাহাদের দ্বিমত রয়েছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি সঠিক সেটা বলি আপনাদেরকে। তিনি যেহেতু হাদি পশু সাথে করে নিয়ে যাননি, প্রথম দিকে উমরা বা হজে তামাত্তুর নিয়ত করার প্রশ্ন ওঠে না, কারণ হজে তামাত্তু করা, মাঝখানে হালাল হয়ে থাকা আর হজের মৌসুমে এইরকম করে উমরা করা, এটাকে জাহেলি যুগে কি মনে করা হইতো? গুনার কাজ মনে করা হইতো। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা শুধু হজের নিয়তে মদিনা থেকে বেরিয়েছিলেন। যখন ইহরাম বাঁধেন জুলহুলাইফা থেকে, আবি আলী থেকে, তখন সবাই কিসের নিয়ত করেছিলেন? শুধু হজের নিয়ত। এই জন্য হাদিসে রয়েছে লা নারা ইল্লাল হজ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সহিহ মুসলিমের সবচেয়ে বড় হাদিস বিদায় হজ সম্পর্কে, আমরা খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলাম হজের উদ্দেশ্যে, লা নারা ইল্লাল হজ, শুধু উদ্দেশ্য ছিল হজ করব। তাহলে প্রথম মদিনা থেকে গেলেন, সবার নিয়ত কি? হজে ইফরাদ করব। হজ করব মানে শুধু হজে ইফরাদ করব। যখন সারেফ নামক স্থানে মক্কার কাছাকাছি পৌঁছিলেন, তখন ওহী আসলো যে হজে তামাত্তু করা জায়েজ। জাহিলি যুগে যেটাকে নাজায়েজ মনে করা হতো সেটা আসলে কিছু না। সুতরাং হজে তামাত্তু তোমরা করতে পারো। এখন যার কাছে কোরবানির পশু নেই সে নিয়তকে বদলে নিল। হজের নিয়তকে কিসে বদলে নিল? উমরার নিয়তে বদলে নিল। উমরার নিয়তে রূপান্তরিত করলো। নিয়ত হয়ে গেল কিসের? হজে উমরার নিয়ত হয়ে গেল, তার মানে হজের তামাত্তুর নিয়ত হয়ে গেল। আর যার কাছে কোরবানি পশু ছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যাদের কাছে কোরবানি পশু ছিল, তারা যেহেতু হালাল হতে পারছেন না, তারা শুধু হজের নিয়তকে এখন কি করলেন? ওর সাথে উমরাকে ঢুকিয়ে নিয়ে কি করলেন? হজে কেরানের নিয়ত করে নিলেন। এবার বোঝা গেছে? এটা হচ্ছে খোলাসা। হাদিসগুলো বুঝতে সুবিধা হবে হজের অধ্যায় পড়লেও এবং এই হাদিসগুলো পড়লে। এই হাদিসগুলো হজের অধ্যায়ও আসবে, কারণ সেখানের সাথেও সম্পর্ক রয়েছে। ফাজামাত, মা আয়েশার ধারণা, আন্নাহা হাদাত, যে তার মাসিক হয়ে গেছে, মানে অনুভব করলেন যে মাসিক শুরু হয়ে গেছে। ওয়ালাম তাতফুর, আর পাক হইতে পারলেন না। মাসিক শুরু হয় মক্কা প্রবেশ করার আগে সারেফ নামক স্থানে, ওখানে। হাত্তা দেখালো লাইলাতুল আরাফা, এমনকি আরাফার দিন শুরু হয়ে গেল। আরাফার দিন শুরু হয়ে গেল। ওমরা তাহলে কমপ্লিট করতে পারেননি। গিয়ে যে উমরা মানে হজরত তামাত্তুর নিয়ত করেছেন, ওমরা করে নেবেন, ওমরা কমপ্লিট করতে পারলে তার আগে কী হয়ে গেছে? মাসিক শুরু হয়ে গেছে। আর এই মাসিক চলতে থাকলো আরাফার দিন পর, আরাফার রাত পর্যন্ত। ফাকালাত, বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হাযিহি লাইলাতু আরাফা, এই হচ্ছে আরাফার রাত। আরাফার রাত চলে এসছে, তার মানে এটি হচ্ছে আরাফে অবস্থানই হচ্ছে হজের বড় রুকুন ফরজ, আল হাজ্জু আরাফা। আর উমরা করার সময় নেই, তাহলে উমরা করার লাস্ট সময় হচ্ছে আরাফার দিন পর্যন্ত। অনেকে যে সৌদি আরবের ভিতর থেকে হজে যান, আর বাস অনেক সময় রাস্তাতে বিভিন্ন কারণ, বাস খারাপ হয়ে গেছে, অথবা চেকপোস্টে দেরি হয়ে গেছে, অথবা দেরি করে বেরিয়েছে, বা নিজের প্রাইভেট কার নিয়ে গেছে, ঢুকতে পারেনি, শেষ দিকে ঢুকেছে, 7 তারিখে ঢুকছে। এই ফতোয়াগুলি যেহেতু আমাদের কাছে এসে থাকে, আর এসেছে এর আগে, 7 তারিখ হয়ে গেল বা আজকে 8 তারিখ সকাল হয়ে গেল, এখন তার সময় নেই। হাজি সাহেবরা সব তো মেনাতে চলে গেছে, অথবা চলে যাবে 8 তারিখ হলে চলে গেছে, কারণ সকাল সকাল 8 তারিখের যে সুন্নতি অবস্থান মেনায় সেটা শুরু হয়ে গেছে। মানে অনেকে মনে করে যে না, এখন আর উমরা করা জায়েজ হবে না, তখন বিব্রত হয়, পেরেশান হয়ে যায় যে করবোটা কী, কারণ নিয়ত করে এসছি কিসের? তামাত্তুর। এখন তামাত্তু করবো কি? লোকেরা তো হজ শুরু করে দিয়েছে। এই ক্ষেত্রে কি বলবেন?
ওমরা করার সময় এখনও আছে। কারণ মেনাতে অবস্থান করা 8 তারিখ আর 9 তারিখের ফজর পর্যন্ত এই যে 5 ওয়াক্ত সালাত পড়া, এটা সুন্নাত ছুটলো, কিন্তু আপনি উত্তম হজ করতে পারলেন, সমস্যা নেই। সরাসরি আপনি মেনাতেও গেলেন না 8 তারিখে, সরাসরি আপনি যাচ্ছিলেন যেদিক থেকে আসছিলেন সরাসরি আরাফায় ঢুকে পড়লেন। তাও আরাফার জোহর পর থেকে আসল অবস্থান শুরু, সকালবেলার অবস্থান আসল অবস্থান নাই। সকালবেলা যাবেন মানুষের সুবিধার্থে, কিন্তু আসল অবস্থান কখন থেকে শুরু? জোহর জওয়াল থেকে শুরু করে সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত। এটা সবচেয়ে উত্তম যে এই বিকালবেলাটা থাকবেন আপনি, দুপুর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। তাও থাকতে পারলো না কেউ, রাতে ফজর হওয়ার আগে আগে এই সময়টা আসল মুজদালিফা অবস্থানের সময়, কিন্তু যেতে পারেনি, তাইফ আটকা পড়েছিল, অন্য কোথাও আটকে পড়েছিল, ফজরের আগেখানে আরাফায় ঢুকে যেতে পেরেছে। ওইদিকে মেনা ছুটেছে, এইদিকে মুজদালিফাও ছুটছে, কারণ ফজর আগেখানে তো মুজদালিফা আস্তে আস্তে তো সূর্য উঠে যাবে। হজেব ছুটলো, হজ হয়ে যাবে না? হবে না? কিন্তু রুকুন ঠিক আছে, আল হাজ্জ আরাফা, হজ হচ্ছে আসল আরাফার অবস্থান। তাহলে আরাফার অবস্থানের আগ পর্যন্ত কেউ যদি উমরা সেরে নিতে পারে তাহলে কোনো পেরেশান হওয়ার প্রয়োজন নেই, উমরা সেরে নেবে। 8 তারিখে উমরা সেরে নিলেন, আর তারপরে সন্ধ্যাবেলা রাত্রে বাস গেলেন না আপনি মেনা, সকাল সকাল একবার ডাইরেক্ট মক্কাতে। আমি কয়েকবার হজ করেছি যে ডাইরেক্ট মক্কা থেকে, মক্কায় কোথায় থেকেছি, আজিজিয়াতে অথবা ধরেন মিসফালাত পর্যন্ত থেকেছি, আর সেখান থেকে ডাইরেক্ট গাড়ি ধরে একদম আরাফা সকালবেলা চলে গেছি, আরাফা গিয়ে ঢুকেছি সরাসরি। কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, চলেন এখন তো আরাফার রাত শুরু হয়ে গেছে, তো আসল হজের কাজ তো শুরু হয়ে গেছে। আর উমরাই করা হয়নি মাসিকের কারণে, পাক হইতে পারছি না, কারণ উমরাতে তওয়াফ করতে হবে আর মাসিক অবস্থায় তওয়াফ করা যাবে না। জি, ইয়া রাসূল হাযিহি লাইলাতু আরাফা, এই হচ্ছে আরাফা রাত। ওয়া ইন্নামা কুনতু তামাত্তাতু বিউমরা, আর আমি তো উমরা করে তামাত্তু করব মনে করেছিলাম, তা তো হইল না, তাহলে কী করবো এখন? সময় তো সংকীর্ণ হয়ে গেছে। ফাকালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন উনকুযি রাসাকি, এখন পাক হচ্ছেন যেহেতু আরাফার রাতে, তোমার মাথার বেনি খুলে দাও। নাকাযা ইয়ানকুযু মানে খুলে দেওয়া, ভেঙে দেওয়া, ক্ষেত্র বিশেষে। এখন চুল তো আর ভাঙা হয় না, চুল খোলা হয়, তাহলে আপনাকে অনুবাদ ওইভাবে করতে হবে। কিন্তু যেখানে লোহার লাক্কড় আসবে সেখানে আপনি নাকাযা মানে ভাঙা বলতে হবে। হ্যাঁ, জি। ওয়ালা তানকুযুল আইমানা বাদা তাওকীদিহা, সূরা নাহলে রয়েছে ওয়ালা তানকুযুল আইমানা, কসমকে শপথকে ওয়াকাট্টু করার পরে কসম ভঙ্গ করিও না, সেখানে ভাঙার কথা রয়েছে, বুঝতে পেরেছেন? জি। অনকদি রাসাকে, তোর মাথা কি করো? খুলে দাও। মাথা আবার কেমন করে খুলে? মাথা খুলে দাও, মাথার চুল খুলে দাও। জি, এটা অলঙ্কার, ভাষার অলঙ্কার। কমতা সেতি, এবং চিরুনি করে নাও, চুল আঁচড়িয়ে নাও। ও আমসে কি আন ওমরাতে কি, আর তোমার ওমরা থেকে বিরত থাকা, আর ওমরা করার সময় নেই, ওমরাটা এখন বাদ দাও। ওমরাটা এখন কি করো? বাদ দাও। এখন বাদ দেওয়াটার ধরন কেমন ছিল এইটা বুঝতে গিয়ে ফোকাহাদের বিভিন্ন মত হয়েছে। এখন প্রথম আরও তার আগে যে একটি কথা বলি, এই যে মাথার বেনি খোলা মাসিক থেকে পাক হইলে, মাসিক থেকে পাক হলে মাথার বেনি খোলা গোসলের সময়, এটা কি আবশ্যক? হাদিস বাহ্যিক মনে হচ্ছে যে আবশ্যক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মাথার চুল খুলে দাও, মানে মাথার বেনি খুলে দাও, চিরুনি করো। এহরামের অবস্থায় চিরুনি করা যাবে, এহরামের অবস্থায় চিরুনি করা যাবে, এটা মশলাও জেনে রাখেন। কারণ কেউ কেউ বলেছে হ্যাঁ চুল যদি পড়ে যায়, আপনি ইচ্ছা করে ফেলছেন না, চিরুনি করছেন, জায়েজ, চিরুনি করা জায়েজ, এই হাদিস প্রমাণ করে। মাথার বেনি খুলে দাও, কিন্তু সহিহ মুসলিমের হাদিস রয়েছে জানাবাতের গোসল সম্পর্কে, মানে সহবাসের ফরজ গোসল, স্বপ্নদোষের ফরজ গোসল ইত্যাদি, এই সব ক্ষেত্রে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানাবাতের গোসলে মাথার বেনি খুলতে হবে? কারণ শক্ত করে বাঁধা থাকে। ইন্নী আশুদ্ধ দাফরা রাসি আফান কুযুহা, তো বলছেন না, ইন্নামা কান ইয়াকফিকা আন তাহসি সালাসা হাসায়াত, 3 অঞ্জলি পানি নিয়ে মাথায় দেবে, আর মাথা ঘষা দেবে এমনভাবে যে চুলের জড়ে জড়ে শিকড়ে শিকড়ে যাতে করে পানি পৌঁছে যায়, কিন্তু মাথার বেনি খুলতে হবে না। ওখানে বলছে মাথার বেনি খুলতে হবে না, আর এখানে খুলতে হবে।
কেমন কথা হইল, কি করতে হবে তাহলে? এই জন্য কিছু কিছু সালাফদের মধ্যে কিছু তাবেঈনের উক্তি রয়েছে, তারা বলছেন যে মাসিকের গোসলে মাথার বেনি খুলতে হবে হাদিসের আমল করতে গিয়ে, আর যদি সহবাসের গোসল থাকে তো মাথার বেনি খুলতে হবে না। কিন্তু অধিকাংশ আইম্মা কেরাম ফুকাহারা বলছেন যে না, মাথার বেনি খোলা আবশ্যক নয়। সহিহ মুসলিমের হাদিস যেহেতু স্পষ্ট যে তোমার জন্য যথেষ্ট মাথার চুলের শিকড়ে শিকড়ে পানি পৌঁছে দেওয়া, কিন্তু মাথার বেনি খুলতে হবে না। তাহলে এই হাদিস যে খুলতে বলা হয়েছে, এতে একটা উত্তর বলা যেতে পারে যে উত্তম, খুললে উত্তম, কিন্তু ওয়াজিব নাই। 2 নম্বর কথা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে চুল ছিল যখন মানুষ সফর করতো আগের, এমনকি পুরুষদের যাদের বড় বড় চুল ছিল, আর চুল ধুলোতে ধূসরিত হয়ে যাবে, হ্যাঁ, যার যত বেশি চুল তার তত বেশি ধুলো ধরবে মাথায়, তো এই জন্য তারা তালবিদ করত। হাদিসে লব্বাদতু রাসি, মাথায় আমি তালবিদ করেছি। তালবিদ হচ্ছে এক ধরনের আঠাযুক্ত, কোনো গাছ থেকে আঠাযুক্ত কিছু আঠা বেরোয়, গাছের আঠা বেরোয় না, সেটা দিয়ে কী করে চুলগুলিকে বসিয়ে নেয়, চুলগুলির ওপর প্রলেপ দিয়ে লেপন দিয়ে বসিয়ে নেয়, এমনভাবে বসে যায় শক্ত হয়ে যে চুল একটি উঠবে না, শক্ত হয়ে বসে গেছে। আর ওর উপরে পানি ঢেলে যদি কেউ গোসল করে তো পানি তো সে করে ঢুকবে না, কথা বোঝা গেছে, কারণ আঠা দেওয়া আছে। তো এইরকম হয়তো ছিল কার, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হজের সময়, যার ফলে বললেন যে তোমার চুলগুলি কি করো, খুলে নাও, আর তারপরে তুমি চিরুনি করো, গোসল করো, চিরুনি করো। ওয়ামসিকি আন উমরা থেকে, আর তোমার উমরা থেকে বিরত থাকো। উমরা থেকে বিরত থাকা মানে উমরা কি একবারে ক্যান্সেল? কেউ কেউ বুঝেছেন এটাই যে উমরা ইলগা, ক্যান্সেল, কিন্তু এটা ভুল বুঝেছেন। আর একদল বলছেন এটাই ঠিক, যে না, এখন যেহেতু আলাদা করে উমরা করার সময় নিয়ত কিসের ছিল, হজে তামাত্তুর, তাহলে আলাদা উমরা করতে হতো, সময় নেই আর আলাদা উমরা করার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ওই উমরাটাকে এই হজে ঢুকিয়ে দাও, হজের সময় শুরু হয়ে গেছে, হজে ঢুকিয়ে দাও। উমরাকে যদি হজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তো ওই হজের নাম কি, হজে কেরান। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছিলেন, হজে কেরান করে, যদিও তার সাথে কোরবানি পশু ছিল না, তবু হজে কেরান কেন করেছিলেন, আলাদা করে, যেহেতু উমরা করার সুযোগ পাননি মাসিক ঋতুর জন্য, তাহলে তিনি হজের সাথে উমরারও সওয়াব পেয়েছেন, হজে কেরান হয়েছে। এখন এই ব্যাখ্যাই ঠিক বললাম, তাহলে আরেকটি প্রশ্ন উঠে যায় অন্যদের পক্ষ থেকে, যারা বলেছে না এরকমটা নয়, তিনি শুধু হজ করেছিলেন মানে হজে ইফরাদ করেছিলেন আর উমরাটিকে ক্যান্সেল করে দিয়েছিলেন, তারা বলছে তাহলে তিনি আবার তানিম থেকে কেন উমরা করলেন? আবার সেই হাদিস হয়েছে আমার যে ওই উমরাটা ছুটে গেছিল সেইটার বিকল্প হিসাবে আমাকে আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকরের সাথে পাঠালেন তানিমে, যাও সেখান থেকে উমরা করে আসো, কেন করাইলেন তাহলে? প্রশ্ন। তার উত্তরে আমরা বলবো, এবং ওই সকল আমরা বলেছেন, যারা বলেছেন যেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ কিসের ছিল, হজে কেরান ছিল, মানে হজের সাথে উমরাও হয়ে গেছে একসাথে, এক গুলিতে 2 শিকার একসাথে হয়ে গেছে। কিন্তু আবার কেন উমরা করালেন? তার মনের তৃপ্তির জন্য। উত্তর হচ্ছে তার মনের তৃপ্তির জন্য, তাতঈবান লিখাতিরিহি। জি, এটাই ঠিক, কারণ তার মনে একটা অশান্তি ছিল। আচ্ছা, এই কথা শুধু মৌখিক দাবি না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বক্তব্যগুলিও প্রমাণ করে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে আছেন। আরে কাঁদছো কেন? মাসিক থেকে পাক হয়ে গেছেন, হজও হয়ে গেল, কাঁদছো কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত বিবিরা আলাদা আলাদা হজ উমরা নিয়ে যাবে, উমরাও করলো আলাদা হজে তামাত্তুর, আর কেরান হজও করলো, আর আমি এরকমটা করার সুযোগ পেলাম না, শুধু হজ করতে পেলাম আর উমরা করার সুযোগই পেলাম না, মানে আমাকে ওটা ওর সাথে ঢুকিয়ে দিতে হইল। তো মনে তৃপ্তি হচ্ছে না। আর সতীনদের সাথে তো একটা থাকে স্বাভাবিক প্রতিযোগিতা, খারাপ দিক না থাকলে প্রতিযোগিতা তো অবশ্যই থাকে না? ভালো, সবাই ভালো, যদি সতীনে মিলও থাকে তারপরও কম্পিটিশন, যে কে কত বেশি স্বামীর মন জয় করতে পারে। হিংসা করলে হারাম, ক্ষতি করার চেষ্টা করলে হারাম, কিন্তু প্রতিযোগিতা করা তো আর হারাম নয় ভালো কাজে।
তো ওরা যাবে সেপারেট হজ উমরা নিয়ে, আর আমি এইরকম করে চলে যাব, মনটা খারাপ। আচ্ছা, তোমার মন খারাপ, চলো তোমার মন যাতে শান্তি হয়, যাও তো। আব্দুর রহমানকে বললেন, যাও তোমার বোনকে নিয়ে যাও। আর তানঈম যেটা হচ্ছে আদনাল হিল, হারামের নিয়ারেস্ট বর্ডার, সবচেয়ে কাছের বর্ডার। মক্কার চারিদিকে হারামের কি আছে? হদুদে হারাম, হারামের বর্ডার আছে, সীমানা আছে। কোনো দিকে একটু দূরে, কোনো দিকে বেশি দূরে, কোনো দিকে একেবারে কাছে। সবচেয়ে কাছে মদিনার রাস্তায় তানঈম নামক স্থান, যেই জায়গাটিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে সেখানে একটা মসজিদ হয়েছে। সেই মসজিদটাকে জনগণ বলে মসজিদে আয়েশা। হ্যাঁ, মসজিদে আয়েশা, কিন্তু আসলে মসজিদে আয়েশাও লেখা না, ওইটা মসজিদুত তানঈম। মসজিদটার নাম হচ্ছে মসজিদে তানঈম, তানঈম নামক স্থানের মসজিদ। জি, এটা সবচেয়ে কাছে হারাম থেকে 5-6 কিলোমিটার। জি, 5-6 কিলোমিটার ম্যাক্সিমাম। পক্ষান্তরে যদি আপনি আরাফা মুজদালিফার দিকে, হজের ময়দানের দিকে যান, তাহলে মুজদালিফা পার হয়ে আরাফা আর মুজদালিফার মাঝখানে হচ্ছে হুদুদ হারামের বর্ডার। জেদ্দার রাস্তায় গেলে আরও অনেক দূর চলে যাবে, তাইফার রাস্তা হলে অনেক দূর চলে যাবে। এই জন্য সবচাইতে কাছের জায়গায় পাঠালেন ওমরা করার জন্য। এখান থেকে যে আরেকটি মাসআলা জানা গেল, কেউ যদি মক্কায় থাকা অবস্থায় ওমরা করে, মক্কায় অবস্থানকালে, সে মক্কার প্রবাসী হোক অথবা মক্কার নাগরিক হোক, তাই নিজ বাড়ি থেকে ওমরা করতে পারবে না সঠিক মতে। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন হজ করার পরে মক্কা অবস্থান করছেন। এইরকম আপনি দাম্মাম থেকে গেছেন বা অন্য কোনো জায়গা থেকে গেছেন, আর তারপরে আছেন মনে করছেন যে বেশ কিছুদিন তো থাকলাম মক্কাতে, প্রথমখানে একটা উমরা করেছেন, বারবার উমরা করা অবশ্য সুন্নতের খেলাফ, কিন্তু আরেকটা উমরা করিনি, বেশ কিছুদিন হয়ে গেল, তাহলে উমরা করে চলে যাব। তাহলে আপনি নিজের হোটেল থেকে উমরা নিয়ত করতে পারবেন না। কোথায় যেতে হবে? তানিম শর্ত নয় অবশ্য, শর্ত হচ্ছে হারামের বর্ডারে যাওয়া। আর হারামের বর্ডারের জন্য সুবিধা হচ্ছে তানিম যাওয়া, কারণ তানিমে মসজিদ আছে, তানিমে গোসলখানা আছে, আর তানিম কাছেও সুবিধাজনক, তানিমের জন্য গাড়ি অ্যাভেলেবেল। কিন্তু কেউ তানিম না গিয়ে যদি অন্য কোনো জায়গাতে বা অন্য কোনো হারামের এরিয়া থেকে এহরাম বেঁধে চলে আসে, কোনো অসুবিধা নেই, সেখান থেকে এহরাম বাঁধলে হবে। বোঝা গেছে? পক্ষান্তরে হজ করতে যদি হয়, মক্কার প্রবাসী আর হজে যাবে, হজে ইফরাদ করবে, তাকে তানিম যাওয়া লাগবে না। হাদিসে রয়েছে হাত্তা আহলু মাক্কাতা মিন মাক্কাতা, মক্কাবাসীরা হজের এহরাম বাঁধবে কোত্থেকে? মক্কা থেকে। যে যেখানে আছে, নিজের বাসায় আছে বাসায়, হোটেলে আছে হোটেলে, সেখান থেকেই হজের এহরাম বাঁধবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে তুমি তোমার চুলের বেনি খুলে নাও, চুল চিরুনি করে নাও, এবং তোমার উমরা আলাদা করে করিও না, একসাথে করে নাও। ফাফাল, তো আমি করলাম। ফালাম কাযাইতুল হজ, যখন হজ সম্পূর্ণ করে ফেললাম, আমার আব্দুর রহমান, তখন আব্দুর রহমান বিন আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, বড় ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্দেশ দিলেন লাইলাতুল হাসাবা, হাসাবার রাতে বা হাসবার রাতে। হাসবা এই রাতটিকে মুহাসসাব বলা হয়। মক্কায় মদিনার দিকে আসতে একটি জায়গা পড়ে মক্কার ভিতরেই, জায়গাটির নাম হচ্ছে মুহাসসাব বা হাসবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সকাল বেরিয়ে যাবেন মদিনায়, হজ শেষ হয়ে গেছে, মদিনা রওনা হয়ে যাবেন। কখন? 13 তারিখ পর্যন্ত তো থাকলেন, উত্তম হজ করলেন। 13 তারিখ পর্যন্ত মেনায় থাকা হচ্ছে উত্তম, আর বিকালে পাথর মেরে বিদায় তওয়াফ করে, আর তারপরে মুহাসসাব নামক স্থানে বা হাসবা নামক স্থানে রাত কাটালেন, যে এখান থেকে সকালে সকালে বেরিয়ে যাওয়া। তখন তো এত রাস্তাঘাট কিছু ছিল, এত কি কোনো রাস্তাঘাটই ছিল না। সুবিধাজনক ছিল যে একদিক থেকে ঢোকা সুবিধা, আর এক দিক থেকে বের হওয়া সুবিধা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক থেকে ঢুকেছেন মক্কায়, আর এক দিক থেকে বেরিয়েছেন। যেই দিক থেকে বেরিয়েছেন সেই জায়গাটির নাম ছিল মুহাসসাব বা হাসবা। এই হাসবা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে অবস্থান করছেন। তো রাতটি ছিল 13 তারিখ পার হওয়ার পরে 14 তারিখের রাত, 14 তারিখের জিলহজ মাসের 14 তারিখের রাত। ওই রাতেই বললেন আব্দুর রহমান তোমার বোনকে নিয়ে যাও, দিয়ে উমরা করিয়ে নিয়ে এসো তানঈম থেকে। এই হাদিস থেকে অধিকাংশ মুসলিমরা, আরব ছাড়া বিশেষ করে উপমহাদেশের মুসলিম, তারপরে আফগান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব দেশের মুসলিমরা ঢালাওভাবে উমরা করতে থাকে। উমরা, জি, আমরা মক্কায় থেকে হজ মৌসুমগুলিতে যে আমরা দাওয়াতি ডিউটি করেছি তাতে দেখেছি, বেশ অনেক বছরই থেকেছি, এক মাস ধরে, তারও বেশি। 2 রিয়ালের গাড়ি পাওয়া যেত তানিম যাওয়ার,
2 রিয়াল যাওয়া 2 রিয়াল আসা, এই 4 রিয়াল একটা করে উমরা, ডেইলি উমরা করছে। এক ইন্ডিয়ান বুড়া বুড়ি দিনে 5টা উমরা করেছে, করে ডায়রিয়া ধরিয়ে দিয়েছে, ধরে ওর স্ত্রী মারা গেছে। এটা কয়েক 10-12 বছর আগের ঘটনা বলছি, আমি সে বছর ছিলাম ওখানে। তো এই হচ্ছে দুঃখজনক অবস্থা। বেদাতি কাজ করতে গিয়ে এরকম যদি মারা যায়, তারপরে শহীদের আশা করবেন নাকি, সওয়াবের আশা করবেন? এরকম ওরা কোথায় আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কারো যদি অবস্থা হয় তার জন্য ঠিক আছে। ধরেন এমন কোনো মহিলা আছে যে আসার পরে এইরকম পরিস্থিতি হয়ে গেল, মাসিকের কারণে আলাদা করে উমরা হজে তামাত্তর নিয়েছিল, কিন্তু আলাদা করে উমরা করতে পারলো না, মনে শান্তি হচ্ছে না, সবাই আলাদা আলাদা উমরা করে গেল, আমি হজে কেরান করলাম, উত্তম ছিল এইরকম সেপারেট করা। তো আচ্ছা, হজের পরে আরও তো 10-20 দিন আছি বা 2-4 দিন আছি, চলো একটা উমরা আলাদা করে নিই। তাহলে তার জন্য সুযোগ আছে যে মা আয়েশা কি করিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও করলাম। বোঝা গেছে কি না? কিন্তু আপনি এখান থেকে যাবেন। আরও হাস্যকর, হাজি সাহেবদের কথা কেন বলবো, এখান থেকে এক সময় হয়ে গেল 7-8 বছর আগের কথা, আমি ফিরে আসছি বাসে, গেছিলাম মনে হয় ফ্লাইটে, সেদিন বাসে ফিরে আসো, বাসের কাছে এসে দাঁড়িয়ে আছি, তো কিছু বাংলাদেশি লোকেরা আসলো কয়েকজন। তো একজনকে জিজ্ঞেস করলাম এমনিতে হাসতে হাসতে যে কটা উমরা করলেন? গিয়ে নেমেছে সকাল 7টা-8টায়, বোঝা গেছে না? আমাদের একটা উমরা করতে 12টা বেজে গেছে, মানে অবস্থার 12টা বেজে গেছে। এমনি তো ঘড়িতে 12টা বাজবেই, কিন্তু এমনি অবস্থার 12টা বেজেছে। আর তারপরে এসা পড়ে দৌড় দিয়ে এসে বাস ধরে মদিনে যাবে, বুঝছেন না? তো কয়টা উমরা করেছেন? বলছে হুজুর বেশি পারেননি। মানে কয়টা করেছেন? বলছে 5টা করেছি। কয়েক ঘন্টাতে কয়টা উমরা করেছে? 5টা উমরা করেছে। নিঃসন্দেহে বেদাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা এদের অবস্থা নয়, কথা বোঝা গেছে না? এক সফরে বারবার উমরা করা সুন্নতের খেলাফ কাজ। বলছেন যে এই হাসাবার রাতে আব্দুর রহমানকে বললেন, ফাআমারান মিনাত তানিম, তানঈম নামক স্থান থেকে আমাকে উমরা করিয়ে দিলেন। মাকানা উমরাতি আল্লাতি নাসাকতু, সেই উমরার বিকল্প হিসাবে যেই উমরার আমি নিয়ত করেছিলাম, কিন্তু সেটা কমপ্লিট করতে পারিনি। তার ধারণায় কমপ্লিট করতে পারেনি, কিন্তু হজ্জে কেরানের মাধ্যমে তার উমরা হয়ে গেছে, কিন্তু সেপারেট যেহেতু করতে পারেননি, তার মনের তৃপ্তির জন্য এই উমরাটি আবার করিয়েছিলেন আলাদাভাবে। 16 নম্বর অধ্যায় বলছে বাবু নাকদিল মারআতি শা'রা হিন্দা গোসল মাহিজ। এই অধ্যায় হচ্ছে যে মহিলা মাসিক গোসলের সময় চুল খুলে নেবে যদি বেনি করা থাকে। এটি যেমন বললাম যে উত্তম, আর না হলে এমনভাবে চুল আঠা কিছু দিয়ে বসানো আছে যে তাতে পানি ভিতরে ঢুকবে না, তাহলে তখন অবশ্যই চুল খুলে নিতে হবে। আর এমনিতেই ফরজ গোসলের সময় মহিলাদের বেনি খোলা জরুরি নয়, যেমন সহিহ মুসলিমের হাদিসের আগে বললাম। আগের হাদিসে মাসাইল কিন্তু চলে এসেছে, সুতরাং বারবার আর মাসলা বলার প্রয়োজন নেই, হাদিসটা শুধু আমরা পড়ি। 317 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বলছেন খারাজনা মুআফিনা লিহিলালি জিলহিজ্জা, আমরা বেরিয়েছিলাম হজের উদ্দেশ্যে জিলহজ মাসের চাঁদ ওঠার কাছাকাছি সময়। জিলহজ মাসের চাঁদ উঠবে কয়েকদিনের মধ্যে, তখন বেরিয়েছেন। আর তারপরে সময় লেগেছে, রাস্তাতে গিয়ে পৌঁছেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন 5ই জিলহজে পৌঁছেছেন। তখন নতুন চাঁদ হয়ে আছে। আর নতুন চাঁদকে হেলাল বলা হয়, গোটা মাসের চাঁদকে কিন্তু হেলাল বলা হয় না। নর্মাল চাঁদকে কি বলা হয়? কমর, শামস ওয়াল কমর, জি কমর। আর পূর্ণিমার চাঁদকে বদর বলা হয়, জি হ্যাঁ। আর প্রথম দিকের 1 দিন 2 দিন 3 দিন প্রথম দিকের চিকন চাঁদকে হেলাল বলা হয়, হেলাল বলা। রাসূলুল্লাহ বললেন মান আহাব্বা ইয়াহিল্লা বি উমরা, কেউ যদি পছন্দ করে যে উমরার তালবিয়া বলবে, ফালিও হইলেন, তাহলে উমরার তালবিয়া করুক। জি, যখন জায়েজ করা হইল হজে তামাত্তুকে, তখন বলে যে তোমরা যাদের কাছে পশু নেই উমরা নিয়ত করতে পারো না, হজে তামাত্তু করতে পারো। ফাইন্নি, কারণ আমি লাউলা আন্নি আহদাইতু, আমি যদি হাদির পশু না নিয়ে আসতাম, লা আহলালতু বি উমরা, তাহলে উমরা করে হালাল হয়ে যেতাম। একটু আগে যে হাদিসটা বললাম অন্য ভাষা দিয়ে বলেছি, অন্য ভাষা তো হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আকাঙ্ক্ষা করেছেন যে আমার কাছে কোরবানির পশু না থাকলে আমিও হালাল হয়ে যেতাম, আর উমরা সেপারেট, হজ সেপারেট, হজে তামাত্তু করতাম। এই জন্য হজে তামাত্তু বেশি উত্তম সঠিক মতে। কিন্তু কোন কোন মযহাবে কেরান উত্তম। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আমল কি ছিল? হজে
কেরান, জি হ্যাঁ। কিন্তু বাস্তব আমল যদি কেউ করে নিরুপায় হয়ে, কারণ তিনি হজে তামাত্তু করতে বাধা পাচ্ছেন, হাদির পশুর সাথে আছে, সেই জন্য আকাঙ্ক্ষা করছেন আগে যদি জানতাম তো আমি নিয়ে আসতাম না পশু, আর তোমাদের মতো আমিও হজে তামাত্তু করতাম, তো কোনটা বেশি উত্তম হবে? যেটার আকাঙ্ক্ষা করছেন সেটা উত্তম না? অবশ্যই, এই জন্য এটাই ঠিক। তাহলে 1 নম্বরে হজে তামাত্তু উত্তম, 2 নম্বরে কেরান, 3 নম্বরে হচ্ছে হজে ইফরাদ। ফাআহলা বাযুহুম বিউমরা, কিছু কিছু মানুষ উমরার এহরাম বাঁধলেন। ও আহাল্লা বাযুহুম বিহাজ, কিছু কিছু মানুষ হজের এহরাম বাঁধলেন। ওয়া কুনতু আনা মিম্মান আহাল্লা বিউমরা, মা আয়েশা বলছেন আমি ওদের অন্তর্ভুক্ত যারা উমরার এহরাম বেঁধেছিল, মানে হজে তামাত্তু নিয়ত করেছিল। ফাআদরাকানি ইয়াউমা আরাফা ওয়া আনা হাইজ, মাসিক অবস্থাতে আরাফার দিন চলে আসলো, মানে মাসিক আগে থেকে শুরু হয়েছে, আরাফার দিন পর্যন্ত মাসিক থাকলাম, আরাফার রাতে পাক হচ্ছে। ফাশাকাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম যে কেমন হইল, আমি তো আলাদা করে আর উমরা করার সুযোগ পেলাম না। ফাকালা বলে দায়ী উমরা থেকে, তোমার উমরা ছেড়ে দাও, তোমরা উমরা ছেড়ে দাও থেকে কেউ বুঝেছে যেমন বললাম যে উমরা ক্যান্সেল, কিন্তু না, তোমার উমরাটিকে আলাদা করে করাটা ছেড়ে দাও, উমরাটিকে কিসের মধ্যে ঢুকিয়ে নাও? হজের মধ্যে ঢুকে কেরান করে নাও। ওয়ান কদি রাসাকে, আর তোমার মাথা আর চুল খুলে নাও। ওয়ামতা সেতি, আর চিরুনি করে নাও। ও আহিল্লি বিহাজ্জিন, হজের এহরাম করে নাও, মানে এখন হজের সময়, আসল সময় শুরু হয়ে গেছে, হজের করে নাও, আর হজের সাথে উমরা হয়ে যাচ্ছে। ফাফাল, তো তাই করলাম। হাত্তা ইযা কানা লাইলাতুল হাসবাহ, হাসবার রাত যখন আসলো, তার মানে ওই 14 তারিখের রাত। আর সালামাই আখি আব্দুর রহমান আবু বকর, তখন আমার সাথে আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকরকে পাঠালেন। ফাখারাজতু ইলা তানিম, তানিমের উদ্দেশ্যে আমরা রওনা হইলাম। ফাআহলালতু বিউমরা, উমরার ইহরাম বেঁধে আসলাম। মাকানা উমরাতে, আমার যে আগের উমরা সেপারেট হয়নি তার বিকল্প হিসাবে। হেশাম বলছেন ওয়ালাম ইয়াকুন ফি শাইইন মিন যালিকা হাদিয়ুন ওয়ালা সাওমুন ওয়ালা সাদাকাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আলাদা করে উমরা করতে পারলেন না, অথচ উমরার প্রথম নিয়ত করেছিলেন, এর জন্য কোনো কাফফারা লাগেনি, না কোনো হাদি পশু জবাই করতে হয়েছে, আর না কোনো সিয়াম পালন করতে হয়েছে। যেমন এহরাম পরিপন্থী, এহরামের বিপরীত কোনো কিছু যদি কেউ করে, তো আল্লাহ কোরআনে বলেছেন ফামান কানা মিনকুম মারিযান আও বিহি আযাম মির রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। ফামান কানা মিনকুম মারিদ, তোমাদের কোনো মানুষ যদি এহরাম অবস্থায় অসুস্থ হয়ে যায়, হজ হোক উমরা হোক, আও আজামের রাস, অথবা মাথায় কোনো কষ্ট হয়েছে, মাথায় উকুন, চুলকানি, অথবা মাথাতে ঘা হয়ে গেছে, মাথা ফেটে গেছে, এখন চুল কাটতে হবে, এহরাম অবস্থা তো চুল কাটা যাবে না, কিন্তু চুল কাটতে হলো। তাহলে আল্লাহ বলছেন যে এই যে এহরাম পরিপন্থী কাজ করলে কি করতে হয়? ফাফিদিয়াতুম মিন সিয়াম, সিয়াম দিয়ে মুক্তি লাভ করবে, কাফারা হিসাবে কি করবে? সিয়াম। কয়টি সিয়াম? 3টি। আল্লামারায় তাফসীরে বলেছেন সালাফগণ যে 3টি রোজা, আর না হলে আও সাদাকা, সাদাকা 6 মিসকিনের সাদাকা, 6 মিসকিন আর এক একজনকে আদসা করে, তার মানে কত হবে? 6 মিসকিনকে দেবে আদসা করে, তাহলে 3 সা, 3 তারিখে 9 কিলো। আও নসুক, অথবা কুরবানি জবাই করো, কোরবানি জবাই করো। তাহলে এহরামের বিপরীত কাজ করলে দম দিতে হবে। দম দিতে হবে বলে জনগণের যেটা মশহুর, আসলে ভুল, ফতোয়াটি সূক্ষ্ম নয়। এখানে 3টা অপশন আছে, 3টা অপশন আছে, যেটা আপনার জন্য সুবিধাজনক। গরিব মানুষ, আপনি 6 মিসকিনের খাবারও হয়তো দিতে পারবেন না, 9 কেজি চাউলও দিতে পারবেন না, তাহলে 3টা রোজা রাখেন, পারবেন আপনি। তাহলে আপনি 6 মিসকিন, এটাও সস্তা, 6 মিসকিনের খাবার, ঠিক আছে। আর কেউ ধনী মানুষ আছে, আমি ওই রোজা রাখতে, কারোর জন্য রোজা রাখা কষ্ট, আবার গরিব মিসকিন কোথাও খুঁজে বেড়াবো, হ্যাঁ, মক্কায়, তাহলে কি করি? কারণ মক্কার গরিব মিসকিন হয়তো দেশে দিলে হবে না, কারণ এখানে ফকারাউল হারাম হইতে হবে, হারামের এলাকায়, তাহলে কোরবানি জবাই করে দিলেন, জি, 400-500 রিয়াল লাগলো, জি। এই ছিল হাদিস, কোনো কাফারা হয়নি। এই জন্য এখানে 3টি বিষয়ের কথা বললেন, না কোনো হাদি লেগেছিল, আর না কোনো সিয়াম পালন করতে হয়েছিল, না কোনো সাদকা করতে হয়েছিল। 17 নম্বর অধ্যায় বাবুন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, সূরা হজের আয়াত নম্বর 5-এ রয়েছে, মাতৃগর্ভে যখন গর্ভধারণ করে নারী জাতি, তখন 2 ভাগে বিভক্ত হয়। আল্লাহ যদি চান যে এটাকে পূর্ণতা দান করব এবং পৃথিবীতে ভালো অবস্থায়, পূর্ণ অবস্থা ভূমিষ্ঠ হবে, তো মুখাল্লাকা, সেটা পূর্ণ সৃষ্টি হয়, পূর্ণ আকারে, পূর্ণ অবয়বে থাকলো, যে গর্ভে, মাতৃগর্ভে থাকার সময়, আর তারপরে ভূমিষ্ঠ হইল। আবার এর বিপরীত আল্লাহ যদি চান যে না, সেটা পৃথিবীর মুখ দেখবে না, তাহলে গায়রে মুখাল্লাকা, সেটা অপূর্ণ সৃষ্টি, কী হয়ে থাকে?
অপূর্ণ সৃষ্টি হয়ে থাকে। এই আয়াতের তাফসীর করছেন, এই আয়াতের এই অংশটুকু দিয়ে অধ্যায় কায়েম করে বিশেষ একটি মাসআলা বোঝাতে চাইছেন, যেটা অনেক সূক্ষ্ম কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিছু কিছু জায়গা বড় বড় আলেম ছাড়া বোঝা মুশকিল, অথবা ভালো ভালো যেসব ভাষ্য লেখানো হয়েছে সেগুলি পড়া ছাড়া বোঝা মুশকিল। এখন এই অধ্যায় দিয়ে তিনি কি বুঝাতে চাইছেন? মাতৃগর্ভে যখন মা গর্ভ ধারণ করে তখন সেটা পূর্ণ সৃষ্টির আকার ধারণ করে, আর সেটা ভূমিষ্ঠ হয়, আর না হলে অপূর্ণ সৃষ্টি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের দুটো অবস্থার কথা বর্ণনা করেছে। এখান থেকে ইমাম বুখারী কী বোঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছেন যে মা গর্ভবতী থাকা অবস্থায় বা গর্ভধারণের অবস্থায় যদি ব্লিডিং হয় তাহলে সেটা মাসিক কিনা, এটা একটা মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা। এই মাসালায় তিনি নিজের মত প্রকাশ করতে চেয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন, অধিকাংশ উলামায়ে কেরাম যেটা বলছেন যে গর্ভ অবস্থায় মাসিক হয় না, গর্ভ অবস্থায় মাসিক হয় না। এটা একটা প্রশ্ন, গর্ভ অবস্থায় মাসিক হয় কি হয় না? অধিকাংশ মহিলাদের হয় না, সেই জন্য হয় নাই বলা হয়েছে। শতকরা একটা হয়তো হয় না, হাজারে এক একটা হলে হতে পারে যে মা এদিকে পেটে বাচ্চাও আছে আর প্রতি মাসে মাসিক হচ্ছে, প্রতি মাসে মাসিক হচ্ছে, এটা হলে হতে পারে। হবেই না এরকম অকাট্য কোনো দলিল নেই। তাহলে এই যে ইখতিলাফটা হয়েছে উলামায়ে কেরামদের, ফুকাহায়ে কেরাম বা মাযহাবের, সেটা কিসের উপর? অভিজ্ঞতার উপর নির্ভর করে। অভিজ্ঞতা, বাস্তবতা দেখি যে বাস্তবে যেসব মহিলারা গর্ভবতী তাদের মাসিক ঋতু হয় না, সুতরাং আমরা বলবো হয় না। ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল বা হাম্বলি মযহাবে আর শাফি মযহাবের মত হচ্ছে এটি যে মাসিক কি অবস্থায়, গর্ভ থাকা অবস্থায়, পেটে বাচ্চা থাকা অবস্থায় মাসিক হয় না। পক্ষান্তরে হানাফি মযহাব আর মালিকি মযহাব বলছে যে হতে পারে, হতে পারে। এই ক্ষেত্রে সবচাইতে বেশি সহি মনে হচ্ছে যদি সে মহিলা বুঝতে, নিজের অবস্থা নিজে বেশি বুঝছে, সেই মাসিক রক্তের অবস্থা দেখে এবং সেই সময়কালটা দেখে উপলব্ধি করতে পারে যে এটা মাসিক ঋতু, একবার মাসিক ঋতুর মতো যেসব লক্ষণগুলি রয়েছে, 3টি লক্ষণের আগে বলেছি মাসিকের, সেগুলি আছে। তারপরে প্রতি মাসে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে মাসিক হয়, ঠিক ওই নিয়মে তো ওইরকম হয়ে যাচ্ছে, তাহলে বলবো যে মাসিক, ব্যতিক্রম তার মাসিক হচ্ছে। বোঝা গেছে? কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুখাল্লাকা, পূর্ণ সৃষ্টি অপূর্ণ সৃষ্টি, এখান থেকে বলতে চাইছেন না যে পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ব্লিডিং হয় সেটা মাসিক নয়। বলছেন যে অসম্পূর্ণ যদি হয়, বাচ্চাটা নষ্ট হয়ে গেল, তাহলে বাচ্চা নষ্ট হয়ে যায় গিয়ে ব্লিডিং হচ্ছে, তার মানে বাচ্চাটায় পচে সরে গেছে আর সেই ব্লিডিংটা হচ্ছে, তাহলে এটা মাসিক নয়। এটা কিসের কারণে? রোগের কারণে। রোগ এটা একটা, যে বাচ্চা নষ্ট হয়ে গেল। বাচ্চা নষ্ট হয়নি, বাচ্চা পূর্ণ সুস্থ, আর তারপরে ব্লিডিং হচ্ছে, সেটাও মাসিক নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কেন? বলছেন যে বাচ্চাকে যে আল্লাহ আহার দিচ্ছেন, এই নাভি দিয়ে আহার দিচ্ছেন, এই আহার গ্রহণের পরে অতিরিক্ত আরও ব্লাড থেকে যাচ্ছে, সেটা প্রবাহিত হচ্ছে, সুতরাং সেটাও মাসিক নয়। এ কথা বলতে চেয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আল্লাহু তাআলা আলাম। হাদিস যেটি নিয়ে এসেছেন দেখেন 318 নম্বর, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কালা, তিনি বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াক্কালা বির রাহিমে মালাকান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে একজন ফেরেশতা নিযুক্ত করেন। প্রতিটি মাতৃগর্ভে যখন কনসেপ্ট হয় তখন একজন ফেরেশতা কি করেন? নিযুক্ত করেন, দায়িত্বশীল, ওর দায়িত্বে দেওয়া আছে। ইয়াকুল, তখন ওই যেহেতু ও দায়িত্ব আছে, ফরজ কাজ, তখন আল্লাহকে বলতে থাকে, ইয়া রব্বে নুতফা, আল্লাহ কনসেপ্ট হয়েছে এখন বীর্যের আকারে রয়েছে, শুক্রবিন্দুর আকারে রয়েছে। কতদিন থাকে এটা? 40 দিন, প্রথম 40 দিন। তারপরে দ্বিতীয় 40 দিন ইয়া রব্বে, ফেরেশতা বলে হে রব, হে আল্লাহ, আলাকা, জমাট বাঁধা রক্ত, তাহলে 80 দিন হয়ে গেল কাছাকাছি, জমাট বাঁধা রক্ত। তৃতীয় 40 ইয়া রব্বে মুদগা, হে রব, হে আল্লাহ, গোস্তের পিণ্ডের আকার ধারণ করেছে, গোস্তের পিণ্ডের বা টুকরোর আকার ধারণ করেছি, এখন গোস্তের টুকরো। এখন কি করব? ফায়দা আরাদা ইয়াকজি আখলাকাহু, যখন আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেন যে একে পূর্ণ আকার বা আকৃতি দান করব, এর সৃষ্টিকে পূর্ণতা দান করব, মানে সে সুন্দর হয়ে ভূমিষ্ঠ হোক,
নষ্ট না হোক। তখন ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ আযাকারুন আম উনসা, তাহলে এটা পুরুষ হবে না নারী হবে, ছেলে না মেয়ে সন্তান? আল্লাহ তোমার হুকুম, অপেক্ষায়। তারা ফেরেশতা এখনও জানছেন না, সুবহানাল্লাহ, জানছেন না এখনও, গায়েব জানেন না ফেরেশতা। ফেরেশতা গায়েব জানে না, আর নবী রাসূল গায়েব জানে? বেরেলবিদের শিরকি আকীদা। হ্যাঁ, জিনে গায়েব জানে। হ্যাঁ, যে জিন বশে করে কে কোথায় হারিয়ে গেছে, কার কোন জিনিস কোথায় হারিয়ে গেছে বের করে দেখলো, শিরকি কুফরি আকীদা। তারপরে জিজ্ঞাসা, আল্লাহ ঠিক আছে, এ পূর্ণ অবয়বে পৃথিবীর মুখ দেখবে, তাহলে সে ভালো মানুষ হবে না খারাপ মানুষ? শাকিউন আম সাইদুন, হতভাগ্য না সৌভাগ্যবান? হ্যাঁ, সৌভাগ্য হবে না হতভাগ্য হবে? হয়ে গেল, এটা আল্লাহর হুকুম হয়ে গেল যে না, হতভাগা না, সে ভাগ্যবান, সে ভালো মানুষ হবে, মুমিন এবং ভালো মানুষ হবে। না, এই হতভাগা চেষ্টা করবে না, আমল করবে না, জাহান্নামে যাবে। ফামার রিজক, তারপরে যে আল্লাহ এর রিজিক কি? লেখাপড়া করবে না মূর্খ থাকবে? লেখাপড়া করলে দুনিয়ার শিক্ষিত হবে না দিনের শিক্ষিত হবে? হ্যাঁ। তারপরে তার রিজিক, হ্যাঁ, দেশে হবে না প্রবাসে হবে, ব্যবসা হবে না চাকরি হবে, না দিন মজুর হবে না কৃষিকাজ হবে? আল্লাহু আকবার, সব রিস্ক কতটা পরিমাণ। ওয়াল আজাল, হে আল্লাহ, হলো সময়সীমা, কত বছর বাঁচবে, কোনখানে মারা যাবে, আল আজাল, মৃত্যুর সময়কাল, অবস্থা। ফায়ুক্তাবু ফি বাতনি উম্মিহি, এই সমস্ত কিছু লিখে দেওয়া হয় যখন সে মাতৃগর্ভেই থাকে। আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাকদীর উমরি। হ্যাঁ, একজন মানুষের গোটা আয়ুর তকদির। আর তকদির মানে সুপরিমিত করা, আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট করা, সুপরিমিত করা, এটা হচ্ছে তকদির, যেটা তকদির ভাগ্য বলছেন। আর একটা হচ্ছে তকদির আজালি, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে যে তকদির লিখে রেখেছে লৌহে মাহফুজে, ওটা হচ্ছে তকদির আজালি। আর একটা হচ্ছে বাৎসরিক তকদির, তকদির সানবী, বাৎসরিক তকদির। ওটা কখন? এই যে ভাগ্য রজনী বলা, একটা বেদাতি ভাগ্য রজনী আছে আর একটা সুন্নতি ভাগ্য রজনী আছে। বেদাতি ভাগ্য রজনী হচ্ছে শবে বরাত, 15 শাবান। আর সুন্নতি কোরআন এবং হাদিসের আলোকে, সূরা দুখানের আয়াতের আলোকে ভাগ্য রজনী গোটা বছরের যে একজন মানুষের তকদিরে এই আগামী বছরটা কি আছে, আগামী বছরটা পুরোটা বেঁচে থাকবে না, এর মাঝেই কোনো সময় মারা যাবে, অসুস্থ হবে না সুস্থ থাকবে, কি খাবে, কোথায় থাকবে, এই বছরটা সৌদি আরবে কাটাতে পারবে, আগামী বছরটা নাকি এখান থেকে এক্সিটে কোথাও চলে যাবে ইত্যাদি। এটাকে বলা হয় তাকদির সানবী, বাৎসরিক তকদির। এটা কখন লেখা হয়? বা ফেরেশতাদেরকে জানানো হয়, দায়িত্বশীল ফেরেশতাদেরকে জানানো হয়। আসলে লেখা তো হয়েই গেছে। এটা কখন? কদরের রাতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই কদরের রাত, এটি মুবারক, কোরআন নাজিল হওয়ার প্রথম কোরআন নাজিল হওয়ার রাত। সেই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। সূরা দুখানের শুরুতে রয়েছে, আল্লাহ রাব্বুল বলেছেন। জি। আর একটা হচ্ছে তাকদীর ইয়াউমি, দৈনিক, প্রতিদিন এক এক দিনের কাজ ফেরেশতা যে নিয়োজিত রয়েছেন এবং আল্লাহ রাব্বুল সেগুলি সব নিয়ন্ত্রণ করছেন। এটা কি বলে? তাকদীর ইয়াউমি, দৈনিক তকদির। আজকে কি হবে, আগামীকালকে কি হবে, এর দলিল সূরা রহমান আয়াত, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ রাব্বুল নিজ কাজে লেগে আছেন। বুঝতে পেরেছেন? কয়টা হলো? তাকদীর আজালি, তাকদীর উমরি, তাকদীর সানবী বাৎসরিক, আর তারপরে তাকদীর ইয়াউমি, 4টি। 18 নম্বর অধ্যায় বলছেন, বাবুন কাইফা তুহিলুল হাইজ বিল হজ্জ ওয়াল উমরা, ঋতুবতী মহিলা হজ উমরার ইহরাম কিভাবে বাঁধবে? সব কাজ করতে পারবে, শুধু কি ছাড়া? বাইতুল্লাহর তওয়াফ ছাড়া। জি। 319 নম্বর হাদিস, আর এটা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শেষ করব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, খারাজনা মা নবী ফি হাজ্জাতিল ওয়াদা, আমরা বেরিয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজের বছরে। ফামিন্না মান আহাল্লা বি, আমাদের মধ্যে কেউ কেউ উমরার ইহরাম বেঁধেছিল, মানে হজের তামাত্তুন নিয়ত করেছিল। অমিন্না মান আহাল্লা বি হাজ্জিন, কেউ কেউ হজের নিয়ত করেছিল। ফাকাদিমানা মক্কা, তারপরে মক্কা আসলাম। ফাকালা রাসূলুল্লাহ, মক্কা আসার পরে, এর আগে কিন্তু ডিটেলসগুলো বলে নিয়েছি, হ্যাঁ, যে বিভিন্ন স্তরে ওহী আসলাম এবং অনুমতি দেওয়া হইল যে যারা যে কোনো নিয়তে থাকুক না কেন, সবচেয়ে উত্তম হচ্ছে তামাত্তু। সুতরাং সব উমরার নিয়তে পরিবর্তন করে বা রূপান্তরিত করে সব উমরা করে হালাল হয়ে থাকো, যদি পশু সাথে না থাকে। ওই কথাগুলি আসছে। মক্কা আসলাম, রাসূলুল্লাহ বলে, মান আহরামা বে উমরা, কেউ যদি উমরার ইহরাম বেঁধে থাকে, ওয়ালাম ইহুদি, আর হাদির পশু না নিয়ে থাকে, ফালিইহুলিল, তাহলে যেন হালাল হয়ে যায়।
হালাল হয়ে যায়, মানে উমরা সেপারেট করে হজে তামাত্তু করেনি। ওমান আহরামে উমরা, কেউ যদি উমরার এহরাম বেঁধে থাকে ওয়াহাদার হাদির পশু নিয়ে এসে থাকে ফালা ইয়াহিল, তাহলে হালাল হতে পারবে না হাত্তা ইয়াহিল্লা বেনাহারি হাদি, যতক্ষণ পর্যন্ত কুরবানির পশু জবাই করে হালাল না হবে। 10 তারিখ ছাড়া কুরবানির পশু জবাই করতে পারছে না। ওমান আহাল্লা বিহাজ্জিন, আর কেউ যদি শুধু হজের এহরাম বেঁধে থাকে ফালিয়তিম্মা হাজ্জাহু, তাহলে তার হজ পূর্ণ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে অন্য হাদিস প্রমাণ করে যে যেহেতু অনুত্তম ছিল, আর সাহাবায়ে কেরামের কেউ অনুত্তম নিজে থেকে স্বেচ্ছায় করতে যাবেন না, এবং সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, তারা তার সাথে হজের সাথে কি করেছেন, পশু না থাকলে আলাদাই করে একবারে উমরা করে নিয়েছেন, আর না হলে পশু থাকলে হজে কেরান করেছেন। আল্লাহু আলাম। কাল মায়েশা বলছে ফাহিজতু, আমার মাসিক চলে আসলো। ফালাম আজাল হায়েজান, আমি মাসিক হয়ে অবস্থায় থাকলাম। হাত্তা কানা ইয়াউমা আরাফা, আরাফা দিন চলে আসলো। ওয়ালাম উহলিল ইল্লা বিউমরা, আর আমার তো নিয়ত ছিল কিসের, উমরার নিয়ত ছিল, কিন্তু আর তো উমরা করার সময় নেই, কারণ আরাফার রাত এখন। ফাআমারানি নবী আনকুদার রাসি, তখন নবী আমাকে নির্দেশ দিলেন যে আমার মাথার চুল যেন খুলেনি, ও আমতাশে তার চিরুনি করে নি, ওয়া ওহিল্লা বিহাজ্জিন, হজের এহরাম বেঁধে নি, ওয়াতরকুল উমরা, উমরা পরিত্যাগ করে উমরা ছেড়ে দিই। এর আগে ব্যাখ্যা করেছি যে সঠিক মত হচ্ছে উমরা ক্যান্সেল করা নয়, উমরা ওতে ঢুকিয়ে নিয়ে হজে কেরান করে না। ফাফাও তো জালেক, আমি এই করলাম। হাত্তা কাজাই তো হাজ্জাতে, আমার হজ সম্পূর্ণ করলাম। বাসামাই, কিন্তু সেপারেট যেহেতু উমরা করতে পারলাম না, মনে একটা আক্ষেপ থেকে যাচ্ছে, তাই আমার সাথে পাঠালেন আব্দুর রহমান বিন আবু বকর, আমার ভাইকে, আমারানি, আর আমাকে হুকুম দিলেন আন আতামেরা, যে আমি যেন উমরা করে আসি মাকানা উমরাতি মিনাত তানঈম, আমার আগের যে উমরা করতে পারিনি তার বিকল্প হিসাবে তানঈম নামক স্থান থেকে। আশা করি সব স্পষ্ট, কারণ এই সমস্ত আলোচনাগুলি এর পূর্বে কিছুক্ষণ আগে হয়ে গেছে। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।